নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো রবিবার আর সময় এখন সকাল 7:30। আর রোজকার মতো যে একটা অভ্যেস গড়ে তুলেছি সেটা সাথে করেই আজকের দিনটা শুরু করলাম। সারাটা দিন কি করছি আর না করছি সবটাই শেয়ার করব, পাশে থেকো। গতকাল তো তেলের বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছিলাম, তবে গতকালের ইচ্ছে করছিল না যে এগুলো আবার রিফিল করি। তো আজকে সকাল সকালই এই দেখো শুরু করে দিয়েছি। ওদিকটাতে দেখো রুটির জন্য আলুর তরকারিটা বসিয়ে দিয়ে নিয়েছি। আলাদা পাত্রে যেটুকু তেল রাখা ছিল সেটা দিয়েই সকালে তরকারিটা বসিয়ে দিয়ে নিলাম, আর এইবার দুটো পাত্রেই রিফিল করে নিচ্ছি। আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি বলে যখন আমি এই এডিট করতে বসি তখন আমার মিঠু থাকে আমার ঘরে, আর ব্যাস সব সময় ওর আওয়াজ যেন ভিডিওর মধ্যে চলেই আসে। জানি হয়তো তোমাদের একটু ডিস্টার্ব লাগতে পারে, কিন্তু কিছু করার নেই গো। ও তো সবসময় আমার সাথে থাকে, তাই ও ওই সব সময়ই ডাকতে থাকে মা, মিঠু, নানান রকম আওয়াজ করতে থাকে, আর সেই আওয়াজগুলোই কিন্তু আমার এই ভয়েস ওভারের মধ্যে রেকর্ড হয়ে যায়। আর এই তো এবার সুন্দর করে তেলের বোতলগুলো তার নিজের জায়গায় গুছিয়ে রেখে দিলাম। কেমন সুন্দর লাগছে বলো তো দেখতে। এবার বাবান গতকাল রাত্রে বলেই রেখেছিল যে সকালবেলায় একটুখানি গাজর, আলু, পেঁয়াজ এই সমস্ত দিয়ে একটু ভাত ভাজা করে দিতে। সেই কারণেই রাত্রেবেলায় ভাতটা একটু ধরেই করেছিলাম যাতে ওর মতন সকালবেলাটা হয়ে যায়। আর এই তো এইবার এর মধ্যেই আর এদিকে সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়ে নিয়েছি। ওদিকে বাবা মায়ের তরকারিটা তো আগেই নামানো হয়ে গেছে, আর তারপর ভাতটাও করে নিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে বলেছি যে মাছ নিয়ে আসতে, তো আসলে ওই মাছটা গরম গরম একটু ভেজে দেব। আর গতকালের কিছুটা, গতকাল বলবো না, গত পরশুর কিছুটা মুসুরির ডাল রয়েছে, তো সেই ডালটা না বের করেছিলাম, তো তোমাদের দাদাভাই খায়নি, আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকাল যেহেতু খাওয়া হয়নি, তো সেই ডালটাই গরম করে দিলে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যাবে। আর এই তো এখন রুটিটাও শাঁকা হয়ে গেছে, ভাবলাম আগে বাবা মায়ের খাবারটা দিয়ে আসি। তো বাবা মাকে খেতে দিয়ে এসে এইদিকে মাছ ধুয়ে মাছটা ভেজে নেব। বাবান ভাত ভাজার সাথে ডিম সেদ্ধ খায়, সেটাই করে নিয়েছি। আর এদিকে বাজার এসেছে, ব্যাগটা এখনো আজর করা হয়নি, আর এত মেঘ করেছে মনে হচ্ছে যেন আজকে সত্যি সত্যি বৃষ্টিটা আসতে চলেছে। বাবানকে খেতে দিয়ে নিয়ে সবজিপাতিগুলো সমস্ত ব্যাগ থেকে আজর করে নিয়েছি। অনেক কিছু নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে লাল কাটোয়া ডাঁটা, তার সাথে এখানে রয়েছে পটল, ঝিঙে, চিচিঙ্গা, তারপর রয়েছে পেঁপে, আর তার সাথে রয়েছে কাঁকরোল। তো এই সমস্ত সবজি, আর তার সাথে যেটা আমার সব থেকে ভীষণ ভালো লাগে এই গরমের সময়টাতে, এটা আমার ভীষণ একটা প্রিয় সবজি বলতে পারো, গাটি কচু। গাটি কচুটা ভীষণ ভালো লাগে। আর বাবান বলেছিল ওর বাবাকে তালশাঁস নিয়ে আসতে, তো এই যে এখানে তালশাঁস নিয়ে এসেছে। তালশাঁসটা আমারও বেশ ভালো লাগে, তবে কিন্তু বেশ শক্ত শক্ত। নরম তালশাঁস আমার একেবারেই ভালো লাগে না, বেশ একটু কচকচে মতন হবে, দাঁতে চিবিয়ে খেতে লাগবে, সেই রকম তালশাঁস খেতে আমি ভারী ভালোবাসি। আগে মাকে বলতাম বাজারে গেলেই এত শক্ত তালশাঁস নিয়ে আসবে যে চিবোতে চিবোতে যেন গালটা ব্যথা হয়ে যায়। তো সত্যি মা শক্ত শক্ত তালশাঁস আমাকে এনে দিত, আর আমার এই কথাটা সবাই শুনে না ভীষণ হাসে, ভাবে কি শক্ত তালশাঁস আবার খাওয়া যায় নাকি, কিন্তু আমার না ভীষণ ভালো লাগে। তবে আগে যতটা শক্তটা খেতাম এখন আর তত শক্ত খাই না, কিন্তু নরমটাও খাই না, বেশ মোটামুটি একটু শক্ত হলে তবেই আমার বেশ ভালো লাগে। ওদিকে তোমাদের দাদা ভাইয়ের স্নান করতে আজকে একটু দেরি হচ্ছিল বলে আমি ওদিকে হাতের কাজগুলো একটু সেরে নিলাম। আর এইবার মাছটা ভেজে নিচ্ছি, একটা আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে দিয়ে নেব, আর তার সাথে রয়েছে ডাল। তো ওইদিকে ভাতটা তো আগেই নামানো আমার হয়ে গেছে। আর ওদিকে না লাল ডাঁটাগুলো না রেখে দিলাম, জানো তো, ওই পাতাগুলো ছাড়িয়ে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিলাম, এতে করে ভালো থাকবে। আজকে আর ওই ডাঁটা রান্না করতে একেবারেই ইচ্ছে করছে না, আগামীকাল পঞ্চমী, নিরামিষের দিন, আগামীকাল বরঞ্চ ওই ডাঁটা রান্না করে নেব। আর বাড়িতে আজকে এসেছিল কাকিমা, কলমি শাক দিয়ে গেছে, তো ভাবছি কি আজকে ওই কলমি শাকটাই বরঞ্চ একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ করেই রান্নাবান্না করে নেব। আর এই তো এদিকে মাছটাও সুন্দর ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাটা দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই।
সবজিপাতি কিন্তু এখনও কিছুই কোটা হয়নি, ওনাকে খেতে দিয়ে নিয়ে তারপর সবজিপাতিটাও কুটে নেব। রমা আইচ দিদি ভাই, তুমি বলেছো আমার যে তোষকটা রয়েছে সেটাতে একটা কভার লাগিয়ে নিতে, এতে করে তোষকটা ময়লাও হয় না আর দেখতেও বেশ ভালো লাগে। সত্যি এটা কিন্তু এর আগে আমি কখনো ভাবিনি যে তোষকে একটা কভার লাগানো উচিত। তো দেখি, তোমার কথাটা অবশ্যই আমি মাথায় রাখবো। আর আমার তোষকে আশা করি আমি এরপরে একটা কভার লাগিয়ে নেব। তো ভালো লাগে, তোমরা এরকম ছোটো ছোটো টিপসগুলো আমাকে যখন দাও ভীষণ ভালো লাগে। আর তুমি আমার ব্লগে তোমার নামটা নিতে বলেছিলে, তো কেমন আছো সেটাও জানিও। আর এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আশীর্বাদের হাতটা সব সময় আমার মাথার উপরে রেখো, যাতে করে যে লক্ষ্যে আমি আজ রয়েছি সেই লক্ষ্যটাতে যেন আমি পৌঁছতে পারি। আর সেটা সম্পূর্ণই তোমাদের উপর নির্ভর করছে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমাদের অনেক অনেক আশীর্বাদ এর জন্য প্রয়োজন। আমি তোমাকে দিদিভাই বললাম কারণ আমি জানি না তুমি আমার থেকে বয়সে ছোট না বড়, তো আমি তোমাকে দিদিভাই বলেই সম্বোধন করলাম। তুমি কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তুমি আমার দিদিভাই হও না আমি তোমার দিদিভাই হই। আর আমার অবস্থাটা দেখো, গরমকালে এই এক আমার সমস্যা, কপালে টিপ তো পড়ি অথচ এত ঘামি, আর মুছতে মুছতেই কখন যে আমার টিপগুলো গামছায় নয়তোবা ওড়নায় নয়তোবা আমার পরনের নাইটিতে কোথায় যে আটকে থাকে কিছুই টের পাই না। কপালে হাত দিয়ে দেখি অথবা আয়নায় যখন মুখ দেখি তখন দেখি আমার কপালে টিপ নেই। তো সত্যি এটা আমার সাথে ভীষণভাবেই হয়, দিনে মনে হয় 3-4টে টিপ আমার লাগে। তো এটাই হয়, যখনই আমি টিপ কিনতে যাই আমি একসাথে 4-5টা পাতা কিনে নিয়ে আসি, জানি গরমকালে আমার বেশি করেই লাগবে। তখন তো আর আমি খেয়াল করিনি যে আমার কপালে টিপ নেই, কিন্তু এখন এডিট করতে বসে সেটাই খেয়াল করলাম। যাই হোক, এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে তো তোমাদের দাদাভাই রুই মাছ নিয়ে এসেছে। আর জানো তো এখন না এই গরমের সময়টাতে বেশ কয়েকদিন ধরেই তোমরা লক্ষ্য করছো যে আমি কিন্তু আলাদা করে আর মাছের ঝোল করছি না, শাক বলো মাছ বলো সবই একসাথেই রান্না করছি। বাবা মায়ের পেঁয়াজ রসুন ছাড়া আলাদা, আমাদের পেঁয়াজ রসুন দিয়ে আলাদা করতে গিয়ে না দেখি কি সবশেষে আমারই সমস্যাটা বেশি হচ্ছে, আর এতে করে ভীষণই কষ্টও হয়। তো সেই কারণেই ভাবলাম কি থাক, দরকার নেই, একসাথেই বরঞ্চ রান্না করা যাক। যেদিন আবার দেখবো খেতে ভালো লাগছে না সেদিন আবার না হয় আলাদা করে রান্না করে নেব। রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গেছে, বাবা মাকে ওদিকে খেতেও দিয়ে নিয়েছি। তারপর এদিকে উঠোনটা ঝাড় দিয়ে মিঠুকে স্নান করিয়ে আমিও স্নানটা সেরে নিয়েছি। আর জানো তো ওয়েদারটা কীরকম যে হচ্ছে বুঝতে পারছি না, এই মেঘলা করছে, এই রোদ উঠছে, আবার একপাশে কিন্তু ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হবেই। সকাল থেকে তো বলেই যাচ্ছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু আসার আর নাম নেই। তবে জানি না, আজকে কিন্তু ওই এক কোণার মেঘটা দেখে মনে হচ্ছে যেন এই মেঘটাই ছড়াবে আর এই মেঘেই বৃষ্টিটা আসবে। যাই হোক, স্নান শেষে এখন এদিকে জামা কাপড়গুলো সমস্ত মেলে নিচ্ছি, বৃষ্টি আসুক তারপর না হয় দেখা যাবে, তুলে নেব। বলেছিলাম না যে আজকে বৃষ্টি হবে, আর এই দেখো অবশেষে বৃষ্টি নামলো। ভীষণ গরম পড়েছিল, ভীষণ গরম। জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকটাতে বৃষ্টি হলেও মধ্যের সময়টাতে একেবারেই বৃষ্টি হয়নি, যার জন্য এতটাই গরম, ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে স্বস্তির বৃষ্টি। আর আজকে বাবানের 7:30 থেকে পড়া রয়েছে, ঘড়িতে এখন প্রায় 7টা বাজে। আর বাবানের জন্য একটু ম্যাগি করে দিলাম, বাবান এটা খেয়ে ওদিকে পড়তে যাবে। ও পড়তে চলে গেলে আমারও এদিকে টুকটাক কাজ রয়েছে, সেইগুলো সেরে নেব। এই যেমন ঘরের ফার্নিচারগুলো মোছা, কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো ঢালাঢুলি সব কিছুই করে নেব। আজকে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে রাত্রেবেলায় একটু কিছু বাইরের খাবার নিয়ে এসো, অনেক দিন খাওয়া হয় না বাইরের খাবার। তো বাবানকে পড়া থেকে নিয়ে আসার পথেই চলে গিয়েছিল আমার সেই পছন্দের দোকানটাতে, আর সেখান থেকে আমার কিছু পছন্দের জিনিস নিয়ে এসেছে। তো যেহেতু রাত্রেবেলায় ভাত
মানে বলেছি যে আজকে ভাত খাবো না, মানে ভাত রাত্রেবেলায় যা রয়েছে তাই দিয়ে মোটামুটি ওই মা বাবার তো হয়ে যাবেই, আর বাবানের বাবা যদি খেতে চায় তাদেরও হয়ে যাবে। তবে আমার মনে হয় না রাত্রে এই সমস্ত খাবার দাবার খেয়ে রাত্রে আর কেউ ভাত খাবে, সেগুলো আমার মনে হয় রাখাই থাকবে। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ওই ওর জন্য ফিশ ফ্রাই আনতে আর আমাদের জন্য কাবুল রোল আনতে, আর তার সাথে তোমাদের দাদাভাই আবার একটু ডিমের ডেভিলও নিয়ে এসেছে। আমার যে কি ভালো লাগে, মানে এইসব চপ, মানে এইরকম তেলে ভাজা খাবার দাবার ভীষণ পছন্দের আমার। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না আমার অন্যান্য খাবারের প্রতি খুব যে একটা ন্যাক ছিল তেমনটা নয়, কিন্তু তেলে ভাজাটা আমি আগাগোড়াই ভালোবাসি, আর এসবের প্রতি ন্যাকটা যেন তখন আরও বেশি বেড়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে আমার শ্বশুরবাড়িতে কখনোই আমার এইসব খাবার দাবার আমার শ্বশুরমশাই ওনারা খানও না, কোনো দিন এনে খাওয়ানো নেই, কিন্তু আমার বাবা সবসময় বলেছিল যেটা ভালো লাগবে, যেটা খেতে ইচ্ছা করবে বোনকে বলবি, আমি পাঠিয়ে দেবো। তো সত্যিই তাই, আমার বাবা সব সময়ই আমার বোনকে দিয়ে আমার জন্য নানান খাবার দাবার পাঠিয়ে দিত, আর সত্যি কোনো কিছু স্বাদ অপূর্ণ রাখিনি আমার বাবা আর আমার বড়মশাই। ওদিকে বাবা মাকে খেতে দিয়ে নিয়েছি, আর এদিকে বাবান ভাত খেলো না, ওটা রাখা থাকলো, আর আমি খেয়ে নিচ্ছি, কারণ আগামীকাল যেহেতু পঞ্চমী রয়েছে আর খেতেও পারবো না। আর তোমাদের দাদাভাইও দুটো ভাত খেয়েছে, আর এখানে কিছুটা ভাত থেকে গেল, এগুলো সমস্ত ফ্রিজেই রেখে দিতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা। আর হ্যাঁ, এই নতুন কন্টেনারটা যেটা 3 থাকের ছিল তার থেকে একখানা বের করে নিয়েছি, আর এর মধ্যেই মাছের ঝোলটা রেখে দিলাম। আর জানো তো এই কন্টেনারগুলো ভীষণই ভালো, সেই কারণেই এটার মধ্যেই রাখলাম, মানে খুব একটা তরকারিতে নাকি গন্ধ হয় না, দেখা যাক কেমন হয়।